الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا وقال رسول الله صلى الله عليه وسلم رب قارئ يقرأ القرآن والقرآن يلعنه أو كما قال رسول الله صلى الله عليه وسلم বুজুর্গান মুহতারাম বয়ান করতেছিল কিয়ামতের আলামতের উপরে কিয়ামতের কি কি আলামত প্রকাশিত হবে এবং তখন উম্মতের উপরে কি ধরনের আযাব আসবে সেই বিষয়ে বয়ান করতেছিল। উদ্দেশ্য যে আমরা ওই অন্যায় কাজগুলো থেকে বিরত থাকব, অন্যদেরকে বলবো যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব গজব থেকে রক্ষা করেন। আল্লাহর আযাব থেকে বাঁচার দ্বিতীয় কোনো সুরত নেই। যত বড় শক্তি দেখানো হোক, জনসমাবেশ দেখানো হোক, নিন্দা প্রস্তাব আনা হোক, এগুলো বেকার। এটা আল্লাহর আযাব গজব ঘটবে না। আল্লাহর আযাব গজব থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, যে ভুলের কারণে এই গজব আসছে ওই ভুলকে শুধরায় নেওয়া, তওবা করা, একমাত্র রাস্তা। তো দুনিয়া আখিরাতের আযাব গজব থেকে বাঁচার জন্যই এই আলামতগুলো বয়ান করা হয়েছে। এই হাদিসের মধ্যে প্রথমে বলা হয়েছিল যে কিয়ামতের আলামতেই মুসলমানরা দ্বীনের ইলম থেকে এত দূরে চলে যাবে, কোরআন হাদিসের জ্ঞান থেকে এত দূরে চলে যাবে যে মোটা মোটা যে হুকুম আহকাম গুলো যা সকলেরই জানা থাকার কথা, এইগুলো তাদের জানা থাকবে না। অর্থাৎ নাম কেউ আছে মুসলমান, কিছুই জানা থাকবে। ওই হাদিসে এটাকে প্রথমে আনা হয়েছে এবং এর উপরে আলোচনাও করা হয়েছে। সেই 5 পয়েন্টের উপর আলোচনা করা হয়েছে। এই 5টা হলো দ্বীনের বুনিয়াদী বিষয়, মৌলিক বিষয়, যা বাদ দিয়ে দ্বীনের কোনো কল্পনাই করা যায় না, ইসলামের কোনো কল্পনাই করা যায় না এই 5টা বিষয় ছাড়া।
ওই একই হাদিসের দ্বিতীয় অংশে বলা হয়েছে কোরআন কারীমের যেটা বাস্তব দাবি হাকিকত এইগুলো থাকবে না। কোরআনের নামে কতগুলো প্রথা রেওয়াজ এই পালন করা হবে, যে রেওয়াজগুলোর সাথে প্রথাগুলোর সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। লোকেরা এগুলো আবিষ্কার করে দেবে, কোরআন মান্য করার নামে ওইগুলো মানবে, একদম বেকার সেগুলো। আমি বলতেছিলাম যে আজকে যত প্রথা আমরা দেখতেছি ওগুলো সব কোরআনের নামে হইতেছে, অথচ শরিয়াতে এটা বলে নাই, বেদাত পর্যায়ে। সুতরাং এগুলোকে ছেড়ে দিতে হবে এবং কোরআনের আসল যেটা দাবি, আসল যেটা শিক্ষা, ওটা গ্রহণ করতে হবে। কাজেই এই ওরস শরীফ, সবিনা শরীফ, এই যত শরীফ আছে এগুলো ছেড়ে দিতে হবে। এগুলো ভণ্ড লোকেরা আবিষ্কার করছে, তাদের ভণ্ডামি। কোরআন হাদিসে এর কোন স্থান নেই। আমি আপনাদেরকে এও পর্যন্ত বলেছি যে বর্তমানে বাংলাদেশে যতগুলো টেলিভিশন চ্যানেল চলতেছে, সব চ্যানেলরা কোনো না কোনো ভণ্ডকে খরিদ করবে। ভণ্ড তার খরিদ করা লাগে না, ভণ্ডকে এমনি পাওয়া যায়, নিয়ে ওইখানে বসে। যেহেতু কোনো হক্কানি আলেম সেখানে যাইতে পারবে না, গেলে সে হক্কানি থাকবে না, ওলামায় সু হয়ে যাবে। দিনের ডাকাত বলা হয় তাদেরকে দিনের ডাকাত বলা হয়েছে, ডাকাত। ওই আলেমরা নিজের দিন ইমানকে রক্ষা করার জন্য টেলিভিশনে যাইতে পারবে না, এই সুযোগে সমস্ত এই কমার্শিয়াল আলেমরা ওখানে চলে যাচ্ছে, আর তারা গাদা গাদা কিতাব নিয়ে বুঝাই দিতে যে এইটা এই কিতাবের ভিতরে এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী আছে, এই কিতাবের ভিতরে উরুস শরীফ আছে, এই কিতাবের ভিতরে এই প্রচলিত মিলাদ আছে। এইগুলো তারা জনগণকে বলতেছে। জনগণ মুসলিম এত কিতাব লয়ে আসছে, এত কিতাবের মিলাদ আছে, তাহলে এটা বেদাত হবে কেন? তারা বুঝতেছে না সব কথাগুলো ভুয়া, একদম ভুয়া, 100% ভুয়া। আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই সমস্ত দুনিয়াদার মৌলবীদের ঠিকানা কালেকশন করেন, পরে তাদের বাসস্থলে যান, যে এই রেফারেন্স গুলো লিখে আনেন। হুজুর আপনি যে টেলিভিশনে বক্তব্য দিলেন সব হাদিসে আছে, এগুলো লিখে দেন। এগুলো কোন কিতাবের কত পৃষ্ঠা, ওই কিতাব আরবি না বাংলা, সেই কিতাবের কত পৃষ্ঠা আছে একটু লিখে দেন, লিখে নিয়ে আসেন। তারপর এসব কিতাব আমি আপনাদের সামনে পেশ করব, করে শোনাইব কোন রেফারেন্স সেখানে আছে কিনা। কোন রেফারেন্স সেখানে নেই। পাবলিকদেরকে গাধা বানানো হইতেছে, বেকুব বানানো হইতেছে, মানে তারা তাদের গুমরাহি, বেদাত, শিরক সব তারা প্রচার করতেছে। আর গভর্নমেন্টের কোনো কন্ট্রোল নেই। তারা আরো এই বেদাতকে উস্কানি দিচ্ছে, বেদাতের সহযোগিতা করছে। ইনকিলাব পত্রিকা সম্পূর্ণ বেদাতীদের মুখপাত্র, ইসলামের নামে তারা চালাই দিচ্ছে, কিন্তু এটা বেদাতি দ্বারা, বেদাত থেকে তওবা নসিব হয় না।
অন্য গুনাহ থেকে তওবা নসিব হয়, মদখোরের তওবা নসিব হয়, জিনাকারীর তওবা নসিব হয়, বেদাতিতে না তওবা নসিব হয় না। সে বেদাতকে দিন মনে করে করে, তো দিনের কাজ করতেছে, তওবা করবে কেন সে? কিন্তু যে মদ খেতেছে সে দিন মনে করে মদ খেতেছে না, জিনাকে বিচার করতেছে সেটাকে আল্লাহর হুকুম মনে করে করতেছে না। যে কোনো সময় পরিবর্তন আসতে পারে, বেদাতের তওবা নসিব হয়। এই সমস্ত পত্র পত্রিকা, টেলিভিশন সব বেদাতের পক্ষে, এবং সমস্ত বেদাতেরা এক হয়ে তরিকাত ফাউন্ডেশন নাম দিয়ে তারা খুব লাফালাফি করছে। মনে হয় পুরো বাংলাদেশ এখন বেদাতিদের দখল হয়ে গেছে। যাদের কিসমতে হেদায়েত নেই তারা তাদের কথা মানতেছে, যাদের কিসমতে হেদায়েত আছে এই ভণ্ডদের কথা মানতেছে না। তো আমি আপনাদেরকে সাবধান করে দিলাম, সব গলত কথা, সমস্ত রেফারেন্স গলত, যার মনে চায় সে যাচাই করে। আমি তার জবাব দিব কেন গলত, একটা রেফারেন্স সহি নেই, কোন কিতাবে এগুলো থাকতে পারে না। মিলাদ, এই প্রচলিত মিলাদ শুরু হলো আল্লাহ রাসূলের ইন্তেকালের 600 বছর পর শুরু হলো এক জালেম বাদশা জনগণের দৃষ্টিকে অন্যদিকে ঘোরানোর জন্য সে থেকে রসুল সেজে এই মিলাদ আবিষ্কার করল। আল্লাহ রসুলের ইন্তেকালের 600 বছর পরে যেটা চালু হয় তা হাদিসে কিভাবে থাকতে পারে? অসম্ভব। আর পুরুষ টুরুষ তো আরো অনেক পরে শুরু হয়েছে এই সমস্ত শিরক বিদআত। এই জন্য ভাই, ইমানের পরীক্ষা একবারই হবে। দুনিয়াতে ফেল করলে চান্স নেওয়া যায়, ইমানের পরীক্ষায় ফেল করলে কোনো চান্স নেওয়া যাবে না, বাস চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে জনগণের খায় করার জন্য সৃষ্টি করেছেন, জনগণ যাতে জাহান্নামের রাস্তায় না যায় এই জন্য উলামায়ে কেরামকে তৈরি করতেন নায়েবে রাসূল। আমরা আমাদের দায়িত্ব পালন করছি, কোনটা হক কোনটা বাতিল ক্লিয়ার আমরা বলে দিচ্ছি। এখন কেউ জাহান্নামের রাস্তায় গেলে সে নিজ দায়িত্বে যাবে, কোন আলেম থেকে দায়ী করতে পারবে না যে আলেমরা তো বলে নাই। আমরা টেলিভিশনের মৌলবীদের কথা শুনে ওটাকে সহি মনে করছিলাম, কিন্তু ওটা গলত, কেউ আমাদেরকে বলে নাই, এই কথা বলার সুযোগ নেই। হাক্কানি উলামায়ে কেরাম বলে দিচ্ছেন যে গুমরাহ। কাজেই যত শরীফ আছে, সবিনা শরীফ, রোজিনা শরীফ, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, উরুস শরীফ, মাজার শরীফ, যত শরীফ দেখতেছেন সব শিরক, বেদাত, ঈমান বিধ্বংসী, ঈমান বিধ্বংসী সব প্রত্যেকটা জিনিস। এগুলো কোরআনের দাবি না। কোরআনের দাবি কি এই সম্পর্কে আমি গত জুমাতে আলোচনা শুরু করেছিলাম। 4টা জিনিস কোরআনের দাবি। শরীফ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, জাহান্নাম ওয়াজিব হবে। যত শরীফ আমি শোনাইলাম এগুলো দিয়ে জাহান্নাম ওয়াজিব হবে, জান্নাত পাওয়া যাবে। কোরআনের দাবি হলো কোরআনের আজমত করো, কোরআনের মহত্ব দিলের মধ্যে থাকতে হবে। কোরআনের 2 নম্বর, কোরআনের মহব্বত দিলের মধ্যে থাকতে হবে। এর জন্য আমি অনেক উদাহরণ আপনাদেরকে শুনাইছিলাম। কোরআনে গিলাফ লাগানো হয় না, কেউ লাগাইলেও ওই সেলোয়ারের বাড়তি কাপড় দিয়ে লাগায়, হয়েও রেহাল ভেঙে গেছে, উল্টা করে করতে আরম্ভ করছে। কোরআন শরীফের উপরে চশমা রেখেছে। কোরআনের জিলকে মেহরাবের মেম্বারে রেখে দিচ্ছে, যেখানে বসা হয়, পাও রাখা হয়, এখানে কোরআন শরীফ রেখে দিচ্ছে, কিতাব রেখে দিচ্ছে। কত বড় বেয়াদব! মাহফিলে লোক জড়ো করার জন্য, মাহফিলে লোক জড়ো করার জন্য কোরআন তেলাওয়াত না যায়। ঘর উদ্বোধন করার জন্য, দোকান উদ্বোধন করার জন্য কোরআনের খতম দেওয়া হয়েছে না যায়। রাগের উপরে কোরআনের খতম দেওয়া হয়েছে
না জায়েজ? হ্যাঁ, ইফতারি বিক্রি করবে, ইফতারি ক্যাসেট ছেড়ে দিত, ইফতারি বেচার লোক জড়ো করার জন্য। এই জন্য আল্লাহ কালাম নাযিল হয়েছে তোমার ইফতারি বিক্রি করার জন্য, কোরআন নাযিল হয়েছে ইফতারি বিক্রি করার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনকে যথেষ্ট ব্যবহার করা হয়েছে, সেখানে ব্যবহার করার কোন ইজাজত নেই, বেইজ্জত করা হয়েছে কোরআন। তো কোরআনকে ইজ্জত করতে জানতে হবে, শিখতে হবে ওলামায়ে কেরাম থেকে ইজ্জত কি জিনিস। হ্যাঁ, মাহফিল বা কায়দা শুরু হয়ে গেল নিয়মতান্ত্রিক, তখন বরকত হাসিল করার জন্য একজন কিছু তেলাওয়াত করল, সেই তেলাওয়াতের সময় কেউ কোনো কথা বলতে পারবে না, কোনো কথা বলতে পারবে না, সবাই মনোযোগ সহকারে তেলাওয়াত শুনবে। এটা যায় বরকত হবে। তো এখন যেটা হয়, তেলাওয়াত করতেছে, গল্প করেনেওয়ালারা গল্প করছে, হোটেলের মধ্যে তেলাওয়াত ছেড়ে দিতে আর ওদিকে লোকেরা গল্প করছে। এই গুনাহ কার দায়িত্বে যাবে? হোটেলের মালিকের দায়িত্বে যাবে এই গুনাহ দায়িত্ব। তো কোরআনকে সম্মান করতে হবে, মুহাব্বত করতে হবে। কোরআনের তেলাওয়াত যখন হয় খুব মুহাব্বতের সাথে শুনতে হবে। আমি বলেছিলাম বিদেশ থেকে আপনার ছেলে চিঠি পাঠাইছে, আপনি পড়তে পারেন না, এই চিঠিতে কি লিখছে আপনি জানার জন্য ব্যাকুল হয়ে যাবেন, পড়নেওয়ালা তালাশ করবেন, তাকে দিয়ে পড়াইবেন। সেই ব্যক্তি যখন এটা পড়ে শোনাবে, তা আপনি ছেলের পিতা, আপনি কত মনোযোগ সহকারে শুনবেন। আপনার ছেলে আজকে 5 বছর বিদেশে, কি লিখতেছে কত মনোযোগ সহকারে শুনবেন, একটা শব্দ যেন বাদ না যায়, এইভাবে মনোযোগ দিয়ে শুনবেন। এটা মহাব্বত। যেহেতু ছেলের প্রতি মহাব্বত আছে, সে আপনি এইভাবে শুনবেন। আল্লাহর কালাম যখন তেলাওয়াত করা হবে, তাই নামাজে তেলাওয়াত করা হোক, তারাবির নামাজে তেলাওয়াত করা হোক, নামাজের বাইরে তেলাওয়াত করা হোক, আপনাকে ওইভাবে মনোযোগ সহকারে শুনতে হবে যে একটা শব্দ, একটা অক্ষর যেন না ছুটে। কোরআনের মহাব্বতের দাবি, ছেলের মহাব্বতের কারণে ছেলের চিঠির একটা শব্দ ছড়ে নাই, সব শুনতে খেয়াল করে। ছেলের মহাব্বতের দাবি যদি এই হইতে পারে, তা আল্লাহর কোরআন মহাব্বতের দাবি এটা হইতে পারে না যে একটা শব্দ ছুটবে না, একদম কান খারাপ করে শুনবেন কি বলা হইতেছে, কি তেলাওয়াত করা হইতেছে। এর নাম মহাব্বত। আল্লাহর কালামের 2 নম্বর দাবি, মহাব্বতের সাথে পড়তে হবে, মহাব্বতের সাথে শুনতে হবে। এই জন্য একটা হাদিসের মধ্যে আসছে যে যখন তেলাওয়াত করতে করতে তোমার মনের মধ্যে অন্যরকম ভাব সৃষ্টি হয়, মন বসতেছে না, তেলাওয়াত বন্ধ করে দাও। তেলাওয়াত বন্ধ করে দাও, তখন আর তেলাওয়াত করার দরকার নেই, বেয়াদবি হবে। যখন মন লাগে, পুরো আকর্ষণ থাকে, তখন তেলাওয়াত করেন। যেই মনের ভিতরে পেরেশানি আসছে, পেটে ভুক লাগছে, খাইতে মনে যেতে, অনেকে এই অবস্থায় কষ্ট পড়ে, মন লাগতেছে না, তাও জবরদস্তি করতেছে, দরকার নেই, নিষেধ করা হয়েছে, এই অবস্থা পড়ার দরকার নেই, বেয়াদবি হবে। যখন দিল পুরোপুরি লাগে এখন তেলাওয়াত করো মহব্বতের সাথে। এই 2টা বিষয় গত জুমাতে বলা হয়েছে। আর যে 2টা বিষয় রয়ে গেছে কোরআনের দাবি, আজকে বলা হয়েছে আলহামদুলিল্লাহ। বাকি 2টা বিষয় হলো তেলাওয়াত, ইতাআত। কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে এবং কোরআনে কারীমে আল্লাহ তাআলা যে আদেশ নিষেধগুলো দিয়েছেন মানতে হবে। এই 2টা রয়ে গেছে, এর উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। বিশুদ্ধ তেলাওয়াত বলতে কি বোঝায়? কোরআনে কারীম কোন কিতাব হিসেবে নাযিল হয় নাই, যেটা বইয়ের মতো একটা জিনিস রাসূলকে দিয়ে গেল যে এইখান থেকে আপনি উম্মতকে শোনায়েন,
এইভাবে কোরআন নাযিল হয়নি। কিভাবে নাযিল হয়েছে? আল্লাহ তাআলা যখন যতটুকু নাযিল করতে চেয়েছেন জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। ওনার একার গায়ে অনেক শক্তি, 600 বাজু আছে ওনার, 600 বাজু। আল্লাহ, এত শক্তি। লূত আলাইহিস সালামের যে দেশ ছিল, যারা সমকামিতায় লিপ্ত হয়েছিল, নাউযুবিল্লাহ, তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা জিবরিল আমিনকে অর্ডার দিলেন। উনি 600 বাজু থেকে একটা বাজু ব্যবহার করছিলেন, ওই দেশটাকে বাজু দিয়ে উঠাইছেন, উঠায় উল্টা করে ফেলছেন, একদম শেষ করে দিচ্ছেন। হযরত লূত আলাইহিস সালামের গোত্র, সেই স্থানটা সাগর হয়ে গেছে। সেই সাগরের নাম হলো মৃত সাগর। মৃত সাগর এটা একটা বস্তি ছিল, এটা নবীর উম্মত এখানে ছিল। কত শক্তিটা! এরপরও আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে আসতেন, আর কয়েক হাজার ফেরেশতা সাথে দিয়েছে, যাতে ইবলিসের বাহিনীর কোন সুযোগ না হয়। হাদিসে আসতো সব। এইভাবে জিবরিল আমিন আল্লাহ রাসূলের কাছে আসতো, আসে আল্লাহ যতটুকু নাযিল করতে চেয়েছেন তেলাওয়াত করে আল্লাহ রাসূলকে শোনায় দিত। এক জামানা ছিল জিবরিল আলাইহিস সালামের তেলাওয়াতের সাথে সাথে আল্লাহ রাসূল তেলাওয়াত করতে থাকতেন, যাতে কোনো আয়াত ভুলে না যান, তেলাওয়াত করতে থাকতেন। তো অনেক কষ্ট হইতো। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের এই কষ্টকে বন্ধ করার জন্য আয়াত নাযিল করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই আয়াতগুলো নাযিল করলেন। যেমন রাসূল জিবরাইল যখন তেলাওয়াত করে, ওই সাথে আপনি তেলাওয়াত করবেন না, ভুলে যান কিনা এই ভয়ে তেলাওয়াত করবেন না। ওইটা আপনার দিলের মধ্যে বসাই দেওয়া, এবং আপনি যখন তেলাওয়াত করতে চান তা আপনার জবানে জারি করে দেওয়া আমি মাওলার দায়িত্ব। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। জামাহু মানে জমা করে দেওয়া, আপনার কলবে জমা করে দেওয়া। কুরআনাহু আপনার জবানে তেলাওয়াত চালু করে দেওয়া। আলাইনা মানে আমার দায়িত্ব, আমি মাওলা দায়িত্ব দিচ্ছি, আপনার কষ্ট করে পড়ার দরকার নেই। তাহলে সামনের থেকে ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা, আমার পক্ষ থেকে জিবরাইল যখন পড়ে পড়ে শোনাবে, আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, আপনি শুধু শুনবেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ তাআলা এটাও বলে দিলেন পরবর্তীতে এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, এই কোরআনের তাফসীর, এটা আমি মাওলার দায়িত্ব। কোন আয়াতের কি তাফসীর করবেন, কি ব্যাখ্যা দিবেন, তা আপনার দেওয়া লাগবে না, আমি আপনার দিলের মধ্যে ঢেলে দিব। এই জন্য আল্লাহ রাসূল যত হাদিস বলেছেন, প্রত্যেকটা হাদিস কোন না কোন আয়াতের ব্যাখ্যা, প্রত্যেকটা হাদিস কোন না কোন আয়াতের ব্যাখ্যা। এবং ওই হাদিস আল্লাহ তাআলা রাসূলের দিলের মধ্যে ঢালছে। হাদিস রাসূলের বানানো না, প্রত্যেকটা হাদিস কোরআনের আয়াতের ব্যাখ্যা, প্রত্যেকটা হাদিস আল্লাহ তাআলা রাসূলের দিলের মধ্যে ঢালছেন। এই জন্য যারা বলে যে হাদিস মানি না, হাদিস ভেজাল হয়ে গেছে, হাদিস মানি না, হাদিস ভেজাল হয়ে গেছে, এদের ঈমান থাকবে না, এদের ঈমান থাকবে না। কোরআন তো শুধু মৌলিক ল বয়ান করে, বেসিক ল বয়ান করে, ওটা আমল করতে গেলে ব্যাখ্যা জানতে হবে।
ব্যাখ্যা ছাড়া আপনি কোনোটার উপরে আমল করতে পারবেন না। কোরআন আছে যাকাত দাও, কোরআনে আছে যাকাত দাও, কতদিন পর পর দিবেন তা তো কোরআনে নেই। কোন কোন মালের যাকাত দিবেন তা তো কোরআনে নেই। কত পার্সেন্ট যাকাত দিবেন, কত ভাগের কত ভাগ তা তো কোরআনে নেই। ওই যাকাত সংক্রান্ত আয়াতের ব্যাখ্যা দিতে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলে দিয়েছেন। হাদিসটা যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি কোরআনকে অস্বীকার করলেন। কেমনে? এই কোরআন আয়াত আল্লাহ তাআলা বলে দিলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আয়াতের বয়ান, বয়ান মানে ব্যাখ্যা। আমি মাওলা দায়িত্ব নিয়েছি, আমি আপনার দিলের মধ্যে ঢালবো। আল্লাহ তো ঢালছে, আল্লাহ রাসূল বলে দিয়েছে, কিন্তু নাউযুবিল্লাহ তো হাদিস মানলো না। তো সে কোন আয়াতকে অস্বীকার করলো? সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ যে বলেছিলেন এর ব্যাখ্যা করা আমার দায়িত্ব, আমি আপনার দিলে দিব, ওই আয়াতকে অস্বীকার করলো, হাদিস অস্বীকার করে ওই আয়াত অস্বীকার করলো, কাফের হয়ে গেল। কাজেই অনেকে অনেকভাবে হাদিস অস্বীকার করে, অনেকে অনেকভাবে হাদিস অস্বীকার করে। কেউ বলে একমাত্র কোরআন মানে চূড়ান্ত অপরিবর্তনশীল, খালি কোরআনের কথা বলে। তাহলে হাদিস কি পরিবর্তনযোগ্য? কথা তো অনেকে বলে কোরআনই একমাত্র অপরিবর্তনশীল, কোন পরিবর্তন হইতে পারে না। হাদিস কি পরিবর্তন হইতে পারে? হাদিস পরিবর্তন হলে তো কোরআন থাকলো না। আমরা ইবাদত করতেছি হাদিস দ্বারা প্রমাণিত, এই ইবাদত থাকবে না, নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলো সূক্ষ্ম কথা, এর দ্বারা হাদিস অস্বীকার করা হয়। আবার কেউ কেউ হাদিস অস্বীকার এইভাবে করে, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। এটা হাদিস অস্বীকার করা একটা নতুন পদ্ধতি আবিষ্কার হয়েছে। আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। তাহলে হাদিস কোথায় গেল? তুমি আল্লাহর আইন চাও, আল্লাহর আইন তো রসুলের হাদিস দ্বারা বোঝা যাবে, এটা কোথায় গেল? এটা একটা সূক্ষ্ম কথা। হাদিস অস্বীকার করা একটা সূক্ষ্ম পদ্ধতি, অত্যন্ত সূক্ষ্মভাবে হাদিসকে এড়াই রেখেছে যে আল্লাহর আইন চাই। তারপর একটা কোরআন মানে হাদিস মানবে না, বলতে হয়তো আল্লাহ রসুলের আইন চাই বা কোরআন সুন্নাহর আইন চাই, কথাটা সহি হইল। শুধু আল্লাহর আইন চাই, হাদিস অস্বীকার করে। কেন অস্বীকার করলো? তারা কোরআনের যে মন গড়া ব্যাখ্যা করে, রাজনৈতিক ব্যাখ্যা, হাদিস মানলে ওই ব্যাখ্যাটা চালানো যায় না। তারা যে কোরআন আয়াত দ্বারা মিছিল সাবেত করে আর সংগঠন সাবেত করে, এটা কখন সম্ভবপর? যদি হাদিস অস্বীকার করে তাহলে সম্ভবপর। যদি হাদিস মানে তাহলে কোন আয়াত দ্বারা এই মিছিল আর সংগঠন সাবেত হবে না। হাদিস মানলে আপনি যে আয়াত দিয়ে প্রমাণ করবেন ওই আয়াতের তফসির তো আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন। আল্লাহ রসুল যে হাদিসের মধ্যে তফসির করতেন সে তো সংগঠন বলেন নাই, মিছিলের কথা বলেন নাই, হ্যাঁ সেই অনশন করতে বলেন নাই। তো কোথায় পেলেন এগুলো? এই তারা হাদিস এই জন্য আনে না, তারা যে সমস্ত কাণ্ড কারখানা করতেছে মন গড়া, এইগুলো তখন কোরআন দ্বারা প্রমাণ করা যায় না। এখন তো কোরআন দ্বারা মন গড়া ব্যাখ্যা করে প্রমাণ করতেছে, এটা মন গড়া তফসির জায়েজ নেই। তফসির করতে গেলে আগে দেখতে হবে আল্লাহ রসুল এই আয়াতের কি তফসির করছে, ওর আলোকে আপনাকে কথা বলতে হবে, ওর বাইরে যেতে পারবেন না। বাইন্ডিং এসে গেল। এই সমস্ত লোকেরা কোনো বাইন্ডিং আসতে চায় না। মন গড়া তফসিরের সুযোগ রাখার জন্য তারা কোনো শর্তের মধ্যে আসতে চায় না, আসলে তা আটকা পড়ে যাবে, তাদের এগুলো চলবে না। এটা একটা গলত কথা যে আল্লাহর আইন চাই, আল্লাহ রসুলের আইন চাই, কোরআন সুন্নাহর আইন চাই। শুধু আল্লাহ বলা, শুধু কোরআন বলা গুমরাহি। আবার বলে সৎ লোকের শাসন চাই। আরে ভাই, সৎ লোক তো হিন্দু হয়ে দিবেন, ও হিন্দু খুব সৎ, একদম মিথ্যা কথা বলেন, মানে ভেজাল দেয় না। আপনি হিন্দুর শাসন চাইলেন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সৎ লোক তো হিন্দু হইতে পারে। তাহলে এই জন্য বলতে হবে
মুত্তাকি। মুত্তাকি হলে মুসলমান হবে এবং সে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবে। মুত্তাকি লোকের শাসন চাই, খোদা ভীরু লোকের শাসন চাই। সৎ লোক পেলে হবে না, গলত কথাই হাতিরটা স্বীকার করা হয়। যাই হোক, এদিকে যাওয়া আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হল সহিহ তেলাওয়াত কি জিনিস, এটা বোঝানোর জন্যই আমি 29 পারার এই সূরাটা আসছিলাম, সূরা কিয়ামা। সূরা কিয়ামা তো সহিহ তেলাওয়াত কাকে বলে এটা বোঝানোর জন্য। সহিহ তেলাওয়াত বলে আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম যে আয়াতগুলো শোনাইলেন তখন কিভাবে তেলাওয়াত করছিলেন, ঠিক ওইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছিলেন। ঠিক ওইভাবে, এক যারা কোনো ব্যস্তম নেই, ওইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম ঠিক হুবহু ওইভাবে তাবেঈনদেরকে শিক্ষা দিয়েছিলেন। এই যে ধারাবাহিকতা, এইটা হলো সহিহ তেলাওয়াত। খালি আপনি অক্ষরগুলো উচ্চারণ করে গেলেন সহিহ তেলাওয়াত হবে না। অক্ষরগুলো উচ্চারণ করে গেলেন, কোথায় কতটুকু টান, কোথায় গুন্না, কোথায় ইখফা, কোথায় ইজহার, কোথায় ইখলাস, কোথায় ইসমাম, কিছুর খবর নেই আপনার। এটা সহিহ তেলাওয়াত হবে না। সহিহ তেলাওয়াত এটা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে শিখাইতেন, আল্লাহ রাসূল যেটা উম্মতকে শিখাইতেন, ওটার নাম সহিহ তেলাওয়াত। ওইটা আপনি একা পারবেন না। কথার কথা, আপনি 20 বছর সৌদি আরবে ছিলেন, যে কোনো আরবি বই দিলে আপনি পড়তে পারেন, যে কোনো আরবি বই দিলে আপনি পড়তে পারেন, কিন্তু আপনি কারোর থেকে কোরআন তেলাওয়াত শেখেন নাই। কোরআন পড়তে গেলে যে তাসবিহ লাগে, আল্লাহ রাসূলের মতো পড়ার জন্য ফর্মুলা লাগে, ওইটা শেখেন নাই। তো 20 বছর সৌদি আরব থাকার পরও আপনি কোরআন শরীফ বই পড়তে পারবেন না। আপনি আরবিতে কথা বলতে পারবেন, আপনি আরবিতে লিখতে দিতে পারবেন, আপনি আরবিতে যে কোনো বই পড়তে পারবেন, কিন্তু তেলাওয়াত করতে পারবেন। আরবি বই পড়া এক জিনিস, আর কোরআন তেলাওয়াত করা আর এক জিনিস। কোরআন তেলাওয়াতে যে বিষয়গুলো লক্ষ্য রাখা হয়, যে কোথায় কতটুকু টান আছে, কোথায় কতটুকু গুন্না আছে, কোথায় কতটুকু ইখফা আছে, এগুলো কিন্তু আরবি কথাবার্তার ভিতরে নেই। আরবি কথাবার্তা এগুলো নেই। আরবিতে তারা কত বই লিখছে, আরব দেশে যে স্কুলগুলো আছে সে বই তো আরবিতে। ওই বই পড়ার সময় কিন্তু এই ফর্মুলা গুলো লাগে না। কোরআন তেলাওয়াতের যে ফর্মুলা লাগে না, বা আপনাদের কথা বলবে সেক্ষেত্রে গুন্না করে বলবে না, ইখফা করে বলবে না, নরমাল বলে দিবে, নরমাল ভাবে সাদা সিধা ভাবে কথাগুলো বলে দিবে। কোরআন তেলাওয়াতের যে ফর্মুলা, যাকে তাসবিহ বলে, এই তাসবিহ সহকারে কোরআন তেলাওয়াত শিখলে তখন আপনার তেলাওয়াত জিবরাইল যে তেলাওয়াত শিখাইছে ওইটা হবে, আল্লাহ রাসূল উম্মতকে যারা শিখাইছে ওইটা হবে। তো ওইটা আরব দেশে থাকলে হবে না, ওইটা কোনো সহিহ তেলাওয়াত করনেওয়ালা থেকে শিখতে হবে, এর কোনো বিকল্প নেই। কোন সহিহ তেলাওয়াত করনেওয়ালা থেকে শিখা ছাড়া কোনো বিকল্প নেই। আপনারা আশ্চর্য হবেন, আমরা এদেশে কোরআন তেলাওয়াত শিখছি, বাংলাদেশে শিখে মৌলানা পাস করছি, মুফতি পাস করছি, সব পাস করছি, বুখারী শরীফ পড়ে দিচ্ছি, যার উপরে আর কোনো কিতাব নেই। কোরআনের পরেই বুখারী শরীফ, এটা পড়াইছি আজকে অন্তত 20 বছর বুখারী শরীফ পড়াইছি। লালবাগ কিল্লার ভিতরে এক মসজিদ আছে, আমি যখন লালবাগ মাদ্রাসায় টিচার ছিলাম, সেই মসজিদের খতিব ছিলাম হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম মনে সারা দুনিয়া জানে না, উনি ইলেকশনে আসছিলেন। এরা সমস্ত খলিফা ওনারা সেখানে আমার পিছনে জুমার নামাজ পড়ছেন লালবাগ কিল্লার ভিতরে। আমার ধারণা যে আমার তেলাওয়াত সহিহ,
কিন্তু 90-এর দিকে যখন আমি শায়েখের দরবারে গেলাম, ভারতের লখনৌ থেকে আরো 2 ঘন্টা সামনে হারদুই জেলা শহর, যেখানে আমার শায়েখের খানকা, সেখানে যখন যাওয়ার তৌফিক হলো এবং শায়েখের হুকুমে আবার নতুন করে কেরাত কষ্ট করলাম সেখানে, তখন আমি ধরতে পারলাম যে বাংলাদেশে যে কেরাত আমি শিখছি আমার কতগুলো হরফের মধ্যে সমস্যা, 29টা হরফ এর মধ্যে সমস্যা আছে, আর অন্য সমস্যা তো টুকটাক আছেই। তো আলহামদুলিল্লাহ সেখানে মেহনত করার পরে সেইখান থেকে যখন আমাকে ইজাজত দেওয়া হলো যে তুমি এখন হারদুইতে নামাজ পড়াইতে পারো, সেই আমার শায়েখের যে খানকার যে মসজিদ যেটা সারা দুনিয়ার ওলামারা পড়ে থাকে, সেইখানে আমাকে নামাজ পড়াইতে দেওয়া হলো। অনেকদিন নামাজ পড়াইতেন এবং অনেকবার যাওয়া হয়েছে, 10-15 বার আমি সেখানে গেছি। তো ওইখানে যাওয়ার পরে অনুভব হয়েছে যে তেলাওয়াতের মধ্যে ত্রুটি আছে। আলহামদুলিল্লাহ আমি আপনাদের যে হেফজখানা আছে এখানেও কম বেশি চেষ্টা করেছি যদি এই তেলাওয়াতটা সহি তেলাওয়াত হয়। তো মাশাআল্লাহ এখানে ছেলেরাও অনেক ভালো তেলাওয়াত করে, যেটা আপনি সাধারণত অন্যখানে পাবেন। আপনি তো পার্থক্য করতে পারবেন না যে কোথায় পার্থক্য হইতেছে। আমরা যেহেতু মেহনত করছি, রাতের উপরে মেহনত করছি, কিন্তু বুঝে আসে যে আসমান জমির পার্থক্য। অনেক বড় বড় মাদ্রাসা তেলাওয়াত সহি না, আমার ছোট মাদ্রাসা তেলাওয়াত সহি। তো তেলাওয়াত শিখতে হবে, আমি যে মাদ্রাসা আছি রহমানিয়া মাদ্রাসা, এখানে 12 মাস এই সুযোগ আছে যে কোনো ব্যক্তি যে দরখাস্ত করে এই সহি তেলাওয়াতটা শিখতে পারে। 12 মাস সুযোগ আছে, সে আলেম হোক আলেম না হোক, সে দরখাস্ত করে, কোনো বেতনও দেওয়া লাগে না। ওইখানে যারা উস্তাদ আছে তাদের কাছে সে সহি তেলাওয়াত শিখতে পারে। প্রায় সময় 5-7 জন আলেম পড়ে থাকে, এক গ্রুপ আসতেছে এক গ্রুপ দেখতেছে, সর্বক্ষণ হাতে পড়ে শিখতেছে, শিখে তারা চাকরি নিয়ে চলে যেতে। তো কোরআনের 3 নম্বর যে পয়েন্ট সহি তেলাওয়াত, যে তেলাওয়াত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে শোনাইছে, যে তেলাওয়াত আল্লাহ রাসূল উম্মতকে শোনাইছে, ওইটা নাম সহি তেলাওয়াত। আপনি জেনে শুনে পড়ে গেলেন, কোন রকম পড়ে গেলেন, ওটা তেলাওয়াত হবে না, ওটা তেলাওয়াত হবে না। ওখানে বরং কোরআন আপনার বিরুদ্ধে বদদোয়া করার আশঙ্কা। রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালানু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন যদি গলত পড়া হয়, কোরআন ওই তেলাওয়াতকারীর জন্য বদদোয়া করে। আপনি কোরআনকে বিগড়াইবেন আর কোরআন আপনার জন্য দোয়া করতে থাকবে। আপনি কোরআনকে নষ্ট করবেন আর কোরআন দোয়া করবেন। তাছাড়া কোরআন গলত পড়লে নামাজ নষ্ট হয়ে যায়, কোরআন গলত পড়লে নামাজ নষ্ট হয়ে যায়। নামাজ ভঙ্গের অন্যতম কারণ তেলাওয়াত গলত করা, ভুল তেলাওয়াত করা। আমি আগেও আপনাদেরকে বলেছি যে দেখেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য নামাজ পড়ো, তোমার রবের জন্য কুরবানি করো। ওয়ানহার, গলা চিপা হা, কুরবানি করো। আপনি গলা চিপা হা না পড়ে আরা খা পড়ে দিলেন, ওয়ানহার, অর্থ উল্টা হয়ে গেল। তোমার রবের জন্য নামাজ পড়ো, তোমার রবকে ধমকি দাও, ধমকি। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। তেলাওয়াত করে না করলে কি মারাত্মক অবস্থা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তোমার প্রতিপালকের পবিত্রতা বয়ান করো। ফাসাব্বিহ, পবিত্রতা বয়ান করো। এর শেষে একটা হাত, গলা চিপা, এই হাটা উচ্চারণ করলো না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, ফাসাব্বিহ তবে তোমার প্রতিপালককে গালি দাও। নাউযুবিল্লাহ। দোয়ায়ে কুনুতের মধ্যে পড়তেছেন, ওয়ালা নাকফুরুকা, হে আল্লাহ আমরা তোমার সাথে
কুফরি করিব না, শিরকি করিব না, কুফরি কাজ করিব না। কিন্তু ওয়ালা যদি টান না দেন, ওয়ালা নাকফুরুকা, এরা বলে নাউযুবিল্লাহ, ওয়ালা নাকফুরু, টান দিলেন না, করতে হবে ওয়ালা নাকফুরুকা, ওয়ালা, এই টানটা দিলেন না, এর অর্থ কি হলো? হে আল্লাহ, আমরা অবশ্যই আপনার সাথে কুফরি করিব। নাউযুবিল্লাহ মিন যালিক। কোথায় অর্থ চলে গেল? এর জন্য তেলাওয়াত সহি করা, আল্লাহ রাসূল যে তেলাওয়াত রেখে গেছেন, ওই তেলাওয়াত করা আমাদের ঈমানি দায়িত্ব। কোরআনে ফরজ করে দেওয়া হয়েছে, ফরজ। সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, আমার কোরআনকে তোমরা তারতিল সহকারে, তাজবীদ সহকারে তেলাওয়াত করো। আমার কোরআনকে তাজবীদ সহকারে তেলাওয়াত করো। তাজবীদ সহকারে তেলাওয়াত করলে আপনার তেলাওয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত হবে। আর তাজবীদ সহকারে করবেন তো লানতলা তেলাওয়াত হবে, আল্লাহ ইবাদত করে। এর জন্য কোরআন সহি করার কোনো বিকল্প নেই, সহি করতেই হবে। কোরআন যখন আপনি সহি করবেন, তখন প্রত্যেকটা অক্ষরে কম পক্ষে 10 নেকি হবে, কম পক্ষে। আজ উযু সহকারে পড়ে, নামাজের মধ্যে পড়ে, তো প্রত্যেকটা অক্ষরে 100 করে নেকি হবে, 100 করে। একটা অক্ষরে আলহামদু 5টা অক্ষর আছে, 5টা অক্ষর আছে এখানে। যে আলহামদু বলে ঠিক মতো আলহামদু গলা টিপা 500 নেকি হয়ে গেল। নেকি তো বুঝি না আমরা, নেকি কি কাজে লাগবে তাও তো কেনা যায় না। এক জগৎ আছে যে সেই জগতে এই নেকির কারেন্সি ছাড়া কোনো কারেন্সি চলবে না। সেদিন খুব বুঝে আসবে যে নেকি কাকে বলে। সেদিন যার নেকির পাল্লা সামান্য ভারী হয়ে যাবে, গুনার পাল্লা থেকে সামান্য ভারী হয়ে যাবে, আল্লাহ তাকে মাফ করে বেহেশতে দান করবেন। আর সেই দিন তার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, তাকে শাস্তি ভোগ করার জন্য দোজখে যেতে হবে। সেদিন আপনার ছেলে আপনার কাছে পরিচয় দিবে না, আপনার মেয়ে আপনার কাছে পরিচয় দিবে না, আপনার স্ত্রী পরিচয় দিবে না, আপনার ভাই পরিচয় দিবে না, কেউ পরিচয় দিবে না। এই একটা আশঙ্কার কারণে। কি আশঙ্কা? যদি আমার কাছে নেকি চায়, যদি আমার বাপে বলে তুমি তো আমার প্রিয়তম ছেলে, আমার একটা নেকি হলে নেকির পাল্লাটা ভালো হয়, তুমি একটা নেকি আমাকে দিয়ে দাও, এই কথাটি বলে, আর ওনাকে দিতে দেয়, আমার যদি আর গুনার পাল্লা ভারী হয়ে যায় কি হবে? এই ডরে নেকি চান কিনা, এই ডরে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বিবি, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ পরিচয় দিবে না। কোরআনের আয়াত, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াফিরু, ইয়াউমা ইয়াফিরু, ইয়াফিরু মানে কি? ইয়াউমা মানে যেদিন, ইয়াফিরু মানে ভেগে চলে যাবে, আসছে না, নর্মাল ভাবে না। ছেলে বাপকে দেখে দৌড় দিবে, ইয়াফিরু। নর্মাল চলাকে ইয়াফিরু বলে না, ফাররা ইয়াফিরু মানে ভেগে যাওয়া, দৌড় দিয়ে পলায় যাওয়া। সবাই ভাবছে কেন? এই নেকির পোস্টে এই দিন নেকি বুঝে আছে। হুজুরে কইল 500 নেকি, এই 500 নেকি এই জন্য কত হয়তো প্রত্যেকে ভবিষ্যৎ চিন্তা করে। মুসলমানের ভবিষ্যৎ এই পরকাল। দুনিয়া তাদের ভবিষ্যৎ শুরু হয় 40 বছরের পরে, বা যখন সে চাকরি থেকে রিটায়ার্ড করে তখন ওর ভবিষ্যৎ শুরু হয়। কিন্তু মুমিনের ভবিষ্যৎ চক্ষু বন্ধ হওয়ার পরে শুরু হয়। মুমিনের ভবিষ্যৎ চক্ষু বন্ধ হওয়ার পরে শুরু হয়। কিন্তু এই কথা সবাই বিশ্বাস করে, ভবিষ্যতের চিন্তা করতে হবে। তো ভবিষ্যৎ করতে শুরু হয়, এইখানে ব্যাখ্যার মধ্যে পার্থক্য হবে। দুনিয়া তাদের ব্যাখ্যা একরকম, আল্লাহ আলাদের ব্যাখ্যা আর একরকম। মৃত্যুর পরে চিন্তা করতে হবে। তো বলতেছিলাম তেলাওয়াত সহি করলে আপনার প্রত্যেকটা অক্ষরে কমপক্ষে 10 নেকি, আর আল্লাহ চায় তো 100 নেকিও পেতে পারেন। হ্যাঁ, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু
বিআশরি আমসালিহা, কমপক্ষে 10 গুণ বাড়াবেন। এই হাদিসে ওয়াদা করা হলো যে একবার একটা অক্ষর তেলাওয়াত করলেন 1 নেকি, সে 1 নেকি আল্লাহ তাআলা কমপক্ষে 10 গুণ বাড়াবেন। আর কত বাড়াবেন সেটা এই হাদিসে বলা হয় নাই, অন্য হাদিসে আছে। তেলাওয়াতের কত ফায়দা! যদি আপনি অর্থ বুঝেন তাও এই নেকি হবে, যদি অর্থ না বুঝেন তাও এই নেকি হবে। অর্থ বোঝার চেষ্টা করতে হবে, ওটা ভিন্ন একটা দায়িত্ব, কিন্তু সওয়াব পাওয়ার জন্য অর্থ বোঝা জরুরি না। আপনি একটা মেডিসিন খেতেছেন, এই মেডিসিনের বিস্তারিত গুণাগুণ যদি জানেন তখন যে ফায়দা হবে, কিচ্ছু গুণাগুণ জানেন না, খালি খাইলেন একই ফায়দা হবে। কি গুণাগুণ জানে খাইলে কি ফায়দা বেশি হবে নাকি? তো কোরআনের অর্থ বুঝলে যে সব হবে, অর্থ না বুঝলেও সব হবে। আজকাল মানুষকে গুমরাহ করা হয়েছে যে তোতার মতো তেলাওয়াত করলে সব হয় না, আর কেউ কেউ বলছে যে তোতার মতো তেলাওয়াত করলে গুনাহ হয়। এই লোকগুলো পোড়া গোয়ালি, নিজে তো তেলাওয়াত করে না, অন্যকে বাহরণ করছে। এই যে তেলাওয়াত করতে হবে, এটা একটা ইবাদত। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য ইবাদত। কিছু না কিছু তেলাওয়াত করা, প্রত্যেক দিন কিছু না কিছু তেলাওয়াত করা। 1 রুকু তেলাওয়াত করেন না আপনি, 1 রুকু উচিত তো কমপক্ষে 1 পারা। কোরআন শরীফকে 30 পারা ভাগ করা হয়েছে কেন? কমপক্ষে 1 পারা তেলাওয়াত করেন। তাও যদি আপনি না পারেন 1 রুকু তেলাওয়াত করেন, 1 পৃষ্ঠা তেলাওয়াত করেন, কিন্তু করতে হবে। আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্য, তেলাওয়াতের দায়িত্ব দিয়েছেন। তো আপনার সওয়াব বাড়লো, আল্লাহর নৈকট্য বাড়লো, এবং আপনি হেদায়েতের উপরে কায়েম থাকবেন। যে তেলাওয়াত করে না, সে হেদায়েতের উপর টিকে থাকবে না, সে ছিটকে পড়ে যাবে। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই আয়াত আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন যার সিনায় সহিহ তেলাওয়াত থাকবে, যে প্রত্যেকদিন কম বেশি তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে সিরাতে মুস্তাকিমের উপরে কায়েম রাখবে। ইবলিস নফসে আম্মারা তাকে সিরাতে মুস্তাকিম থেকে হটাইতে পারবে না, লাইনচ্যুত করতে পারবে না। কোন ফায়দা! হকের উপর থাকার জন্য জরুরি। এবং এই তেলাওয়াত হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। দুনিয়াতে আমরা তেলাওয়াত করতেছি, এই তেলাওয়াত নবী রাসূলগণ সুপারিশ করবেন, হাজীগণ সুপারিশ করবেন, শহীদগণ সুপারিশ করবেন, হাফেজরা সুপারিশ করবে, মাওলানারা সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে। আপনি যদি তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত সুপারিশ করবে। কবরে যাবেন, এই কোরআন তেলাওয়াত সুন্দর ফেরেশতার আকৃতিতে আপনার পাশে এসে থাকবে। বেহেশতে পৌঁছানোর আগ পর্যন্ত আপনার থেকে বিচ্ছিন্ন হবে না। এখন তো তেলাওয়াত কিছু দেখা দিতে না, কবরে গেলেই এই তেলাওয়াত সুন্দর আকৃতির একটা ফেরেশতার আকৃতি নিয়ে আপনার বন্ধু হয়ে আপনার পাশে বসে থাকবে। হাদিস আছে, তাকে দেখে বলবে, ভাই তোমার চেহারা এত সুন্দর, তোমার চেহারা থেকে শুধু কল্যাণ কল্যাণ টপকাই দিতে, তুমি কে? ভাই ওই যে তুমি হাত পাইলেই আল্লাহর কালাম নিয়ে বসছে, আমি তেলাওয়াত, আমি তেলাওয়াত, আমি তোমার সাথে থাকবো, তোমাকে বেহেশতে পৌঁছানো পর্যন্ত তোমার সাথেই থাকবো, তোমার থেকে বিচ্ছিন্ন হবো, কেউ সাথে যাবে না। সবচেয়ে প্রিয়তমা বিবি এও যাবে না, কিন্তু আমরা তেলাওয়াত সাথে চলে গেছি। দুনিয়াতে হেদায়েত উপর টিকে থাকলেন, কবরে আপনার সাথী হয়ে গেল, আর হাসরের ময়দানে এই কোরআন সহিহ তেলাওয়াত, সব একটাই শর্ত, সহিহ তেলাওয়াত আপনার জন্য সুপারিশ করবে। এখানে কোরআনের 3 নম্বর দাবি হলো সহিহ শুদ্ধ তেলাওয়াত হাসিল করতে হবে। 4 নম্বরটা আজকে বলা যাবে না, পরে বলা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে বেশ কিছুদিন পর পরই একটা কোর্স করা হয় এই বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করার জন্য। আলহামদুলিল্লাহ অনেকেই এই নুরানি পদ্ধতিতে আপনারা শিখছেন। এই কোর্স যেন সবসময় জারি থাকে, প্রতি 2 মাসে হতে পারে, আগামী রবিবার থেকে শুরু হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন বয়ান চলতেছে, এই বয়ান হলে এক্ষুনি আমলের ব্যবস্থা হয়ে গেছে। কাজেই প্রতি 2-3 মাসে একটা কোর্স হতে পারে, আল্লাহর বান্দার পর্যায় করে শিখে ফেললো। এই আগামী রবিবার থেকে শুরু হবে, ঈশার পরে আপনারা আগের থেকে তৈরি নিয়ে নেন, যাতে করে যা শুনতেছেন এখন নগদ আমল হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।